ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে আসছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী ও অভিনেতা আদর আজাদ। এরই মাঝে প্রকাশ করা হয়েছে এই জুটির পরবর্তী সিনেমা পিনিকের অফিসিয়াল টিজার, যেখানে ভিন্ন রূপে এসেছেন দুজন। আভাস মিলেছে অ্যাকশন ও ভিন্নধর্মী এক গল্পের। টিজারের শুরুতেই রুদ্ধশ্বাস, অ্যাকশন ও থ্রিলার ঘরানার স্পষ্ট আভাস। বুবলীকে কনের সাজে দেখা যায় রহস্যময় এক চরিত্রে। অন্যদিকে আদর আজাদ হাজির অ্যাকশন লুকে। ভারী আগ্নেয়াস্ত্রের ব্যবহার, রক্তক্ষয়ী সংঘাত, কুমিরের উপস্থিতি বাড়ায় আগ্রহ। ট্যাগলাইন কেউ নিষ্পাপ না জানান দেয় বড় কোনো রহস্যের ইঙ্গিত। পিনিক নিয়ে কি বলবেন আদর আজাদ? চরিত্রটার নাম হচ্ছে পাশা। পাশা আসলে অনেক কিছুই করবে। গোডাউনের মধ্যে বসে আছে, গোডাউন জুড়ে হচ্ছে অস্ত্রের ঝনঝনানি কিংবা অস্ত্রের একটা সারি সারি অস্ত্রের থোকে থোকে সাজানো আছে। তো ওয়ান কাইন্ড অফ একটা গ্যাংস্টার বলতে পারেন। আমি কতটুকু গ্যাংস্টার কিংবা কি টাইপের গ্যাংস্টার, এটা আসলে ছবিটি দেখলে বোঝা যাবে। লোকালে যেরকম আমি অন্যের জন্য কাজ করেছি কিংবা ওইখানে একটা প্রতিবাদী ক্যারেক্টার, সবকিছু মিলে, আর এখানে আসলে পুরোই যেটাই করছি না কেন সেটাই হয়তো বা নিজের জন্যই করছি। আদর বুবলী ছাড়াও অভিনয় করেছেন আলিরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মাসুম বাশার, শরীফ সিরাজ, নাফিজ বিন্দু, জয়িতা সহ অনেকেই। সিনেমাটির কাহিনী লিখেছেন আখিউজ্জামান মানন, পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। পুরা গল্পের দৃশ্যের পর দৃশ্য, যে দৃশ্যগুলো আসবে, এটা এক ধরনের ঘোর ক্রিয়েট করবে, এই জন্য পিনিক নাম। এর আগে আদরকে, বুবলীকে এইভাবে দেখানো হয় না, একদমই নতুনভাবে প্রেজেন্ট করা। তাদের লুক, তাদের মানে এটা নানান অ্যাঙ্গেল থেকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু চেঞ্জ করা। অনেকেই হলে বলে যে হ্যাঁ নতুন আমরা কিছু একটা নিয়ে এসেছি, কিন্তু এইটা আসলেই নতুন এবং এইভাবে আসলে ওদেরকে কেউ দেখে না। এর আগে লোকাল ও তালাশ সিনেমায় জনপ্রিয়তা পায় আদর বুবলী জুটি। এবার ঈদ উল ফিতরে পিনিক নিয়ে তৃতীয়বারের মতো হাজির হচ্ছেন তারা। দর্শক কিভাবে সিনেমাটি নেয় সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে ঈদে প্রেক্ষাগৃহে পিনিক মুক্তি পর্যন্ত। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।